চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সারা দেশে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই জেলা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়েছে। দিনের বেলায় এডিস মশা আর সন্ধ্যার পর কিউলেক্সের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বংশ বিস্তার করছে এডিস মশা। শান্তিমোড়ের অবস্থা, ড্রেনের অবস্থা, আজ ধানমোড়ের অবস্থা খুবই খারাপ। এখন অতিরিক্ত মশা, এই ধোঁয়াটাও আসছে না। ডেঙ্গু তো প্রচুর, মশাও প্রচুর, এবার বর্ষাও বেশি। আমাদের যে পৌরসভা থেকে বা সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত কোনো হিসাব আমরা এখনো পাইনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডেঙ্গুর প্রকোপ কমাতে লিফলেট বিতরণ, মাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলেও কিছু ব্যর্থতার দায় স্বীকার করলেন পৌর কর্তৃপক্ষ। তাদের 3-4 দিন 5 দিনে কিছু ময়লা এদিক ওদিক যায়, এটা অস্বীকার করার কিছু না। এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয়, আমাদের গাড়িগুলো একটু ঘাটতি রয়েছে। গাড়িগুলো বহুদিনের পুরনো গাড়ি, মাঝে মধ্যেই নষ্ট হচ্ছে, তখন একটা হ্যাম্পার। এদিকে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। শয্যা সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। যেরকম যার মানুষ আছে, লোকজন যাদের আছে তাদের চিকিৎসা ভালোই হচ্ছে, যাদের লোক নাই তাদের চিকিৎসা ওরকম হয় না। দিন যাবত ভর্তি আছি। আমার সমস্যা হচ্ছে রক্তের প্লাটিনা একেবারেই কমে গেছে। ডেঙ্গু আক্রান্ত, প্রচুর ডেঙ্গু আক্রান্ত। আর আপনার আনুমানিক 300-400 মানুষ যাতায়াত করছে। ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী। দীপ্ত, বার্তা কক্ষ।